আর একটা গিফট, ওয়ান মোর গিফট গিফট। এটা খুলে তুই অবাক হয়ে যাবি একদম, তুই আকাশ থেকে পড়বি, তুই আকাশ থেকে পড়বি, তুই ভাবতেই পারবি না এর মধ্যে কি আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে। আজকে বলতে আজকে 24 তারিখ, কালকে ওর বার্থডে। এবার যেহেতু আজকে মিডনাইট থেকে আমি এই মানে প্রিপারেশনটা শুরু করেছি, আজকে কোনো ওর জন্য নিয়ম হবে না, কারণ আমাদের ওষুধ চলছে, সেটা তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছি। সেই কারণে শুধু বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা যেটুকু সম্ভব আমরা বাড়ির প্রত্যেকে করব। তো তোমরা ওকে কোনো একটা আশীর্বাদ করো যাতে ও অনেক সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয়, মানুষের মতো যেন মানুষ হয়। আর ও একটা সুন্দর ওয়াল পেন্টিং করেছে, এই ফার্স্ট টাইম ওরা ওয়াল পেন্টিং করা। ওর বয়স 10, এই বছর হলে 11 বছর বয়স হবে ওর। তো ওয়াল পেন্টিংটা তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা সবাই কেমন আছো, আশা করছি অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, এক্ষুনি আমি দোকানে গিয়েছিলাম। বাবান যেগুলো যেগুলো ভালো খায় আমি সমস্ত কিছু এখানে কিনে নিয়ে এসেছি অল্প করে, ওকে প্যাকিং করে দেবো, যেহেতু এগুলো বেশি খাওয়া ভালো না, ওই জন্য অল্প করেই এনেছি। আর ভাই হয়তো কিছু একটা আনতে পারে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মানে এই বক্সটা আমি চেয়ে নিয়ে এসেছি কাকুর দোকান থেকে। এই বক্সের মধ্যে সমস্তগুলো র্যাপিং করে ফেলি, যতগুলো ঢুকবে এগুলো এই বক্সের মধ্যে ভরে দেবো। যেহেতু আমি ঘরের মধ্যে প্যাকিংটা করছি, এখানে একটু আলোটা কম আছে। এগুলো করতে খুব ভালো লাগে, খুব মজা লাগে, যেহেতু ছোট মানুষ তো। আর এগুলো দেখতে পেলে ভীষণ আনন্দ পাবে। ওমা, বাবা এসে গেছে। আমি ভিডিওটা এডিট করলাম, এডিট করে আমি ভাবছি সব তুই কর, বন্ধ করে দেন এটা। তো আমি প্যাকিং করছিলাম, আমার প্যাকিংটা ভাইয়ের পছন্দ হয়নি, ওই জন্য ভাই বলছে দে আমি প্যাকিংটা করি। আর এখন প্যাকিংটা করার একটাই কারণ, ছেলে গেছে স্কুলে, যাতে এসে দেখতে না পায়। এটা তো আমরা 12টার সময় দেবো ওকে, ওই জন্য সারপ্রাইজ প্ল্যান, মনে আনন্দ পাবে, ছোট বাচ্চা। আর ভাই এসেই বলছে যাবি ব্যাগটা আনতে, তা ভাই তো ব্যাগ দেবে, ও বলেছিল। ও না, আমি তো এই প্যাকিং করছি বাবা, চকলেটের মতো করে দিবি ওই জায়গাটা এরকম মুড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে সে চকলেটের মতো করে। এটা নন্টুর জন্মদিন না আজকে? বাবা ওখান থেকে জিজ্ঞাসা করছে কি প্যাকেট করছিস, সেলোটেপ জড়িয়ে দে এরকম করে। হ্যাঁ, একদম লজেসের মতো প্যাকিং হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। তোমরা দেখেছো আমি বোনের জন্মদিনেও যতটা পেরেছি সেইটুকু সারপ্রাইজ মতো প্ল্যান করেছি। তো আজকে আমার ছেলের জন্মদিন, ছেলের জন্য আমি সেমভাবেই যেটুকু পারছি সেটুকুই প্যাকিং করে করছি। আর না, আর কি বলবো, মানে অনেক কিছুই বলার আছে, কিন্তু আমি না বলতে বলতে থেমে যাই, আমার একটু প্রবলেম আছে, মানে বলতে বলতে থেমে যাই আমি। চিপসগুলো একসাথে ধরেনি বলে এখানে আরেকটা র্যাপারের মধ্যে র্যাপ করে দিচ্ছি। ভাইরা এই মাত্র হাটের থেকে এলো, এসেই প্যাকিং করতে বসে গেছে। এবার চলে গেল প্যাকেটের মধ্যে, এবার র্যাপিং হয়ে যাবে। এরম না আড়াআড়ি দাও, দিয়ে এরকম তুলে দাও, তাহলে হয়ে যাবে। ইয়েস, বুদ্ধিস্ট না, বোন আগে ট্রাই করেছে, বোন বলছে যে মাম্পি দিয়ে এইগুলো দিলে হবে না, ওর মধ্যে শুধু চকলেটগুলোই দিতে হবে। এই দুটো তো আমি এখন নিয়ে আসলাম, চকলেটগুলো আমি এনে রেখেছিলাম অনেকদিন আগে। পেটটা ফাঁপাবো তো না, স্যালাডটা হেভি প্যাকিং হচ্ছে, আমার খুব ভালো লাগে এরকম প্যাকিং। হ্যাঁ, ও মোড়াতে পারছিল না, আমি বলছি ভাই এরকম লজেন্সের মতো করে দে, ঝুটি প্যাকিং ভালো লাগে। এখন ওই যে তোর বেড কভার, ওই যে এই বেড কভার তোমার পছন্দ হবে না, ও তো রিটার্ন ছাড়া কিছু। এই যে বোনের জন্য বেড কভার এনেছে, বোন ভীষণ আনন্দ পেয়ে গেছে। আমার মানে নেই তো, দেখে মনে হচ্ছে কি শাড়ি, দেখ তাই তো ছাপা শাড়ির মতো। কি 22 বার আছে, ওয়াও, কি খুশি, হেভি খুশি।
কত করে দাম বলো তো? কত করে? 200 টাকা। বাবানের জন্মদিনে বোনও উপহার পেয়ে গেল বেড কভার। একটাই খুলো, বুঝতেই পারিনি। তো আবার চলে এলাম এখানে প্যাকিং এ। প্যাকিং কমপ্লিট হয়ে গেল। গিফট দেখবার থেকে, গিফট খুলে সেটাকে ব্যবহার করার থেকে প্যাকিংটা খুলতে বেশি ভালো লাগে। তাই এমন করে প্যাকিং করছে যাতে মানে খুলতেই ওর 2 ঘন্টা লাগে। তো এখানে দুটো প্যাকেটই গিফট করা হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে লজেন্স প্যাকিং। কত ভালো লাগছে দেখতে, হেভি সুন্দর লাগছে। তো ছেলের কি রিয়াকশন হয় রাত 12টার সময় আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো। অন করেছিস? আচ্ছা, আর পরে বাবান, এই বাবান কই রে? আসো। আজকে কি তোমার? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নন্টু, ও হ্যাপি বার্থডে টু ইউ। হাঁটো হাঁটো, এখানে বসো, উঠে পড়ো। এতক্ষণ আমাকে বলছিল বিছানা করার কথা, আমি করছি না। ও শুধু ভাবছে যে কি হচ্ছে ব্যাপারটা। দাদা পাশে বসে যাও যাও। আমরা দাদা ভাইকে গিফট দেবো। না এবার দাও। তুমি খেতে ভালোবাসো, চকলেট খাও আর একটু মিষ্টি খাও। প্রথমে তো মিষ্টি এখন না, একটু পরে পরে। আরে না, তোমার জামা তুমি পরবা। আমার দেখো একটু না, দেখো সকাল থেকে কি বলেছি যে কিছু হবে না, কিছু হবে না। মন খারাপ ছিল। এটা কি? নে নে নে, জামাটা দেখো। জামাটা দেখো। আমার সাদা কালার খুব ভালো লাগে। ইয়েস, এবার আমার গিফটটা দিয়ে দাও। ওটা তুমি দাও, আমি ভিডিও করে দিই। এই তো আমি গিফট দিচ্ছি, এই যে এনে ধর। ও চেয়েছিল যে ওকে স্টার মলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাতে আর নয়তো ব্যাগ দিতে। তা খাওয়া দাওয়া ওর এই চেহারায় খাওয়া দাওয়াটা আমি বলিনি ওকে। না, প্রথমে কেন কালকে খাবে তো? ওকে এই ব্যাগ দিচ্ছে। বাড়ির খাওয়া দাওয়া ঠিক আছে, বাইরের খাওয়া দাওয়া আমি বড় হয়ে আমি ওকে সেটা করাতে পারি না, এর জন্য আমি ব্যাগ দিয়েছি ওকে। কুল ব্যাগ। আমি আর কিছু দেবো না নন্টু, আমি আর কি দেবো? আমি আর কি দেবো? বাকিটা পাবো না? হ্যাঁ, রাখো। ঠিক আছে। কি আছে? টিং টিং টিং। বাবা, কতগুলো লজেন্স। টিং টিং। কতগুলো লজেন্স। বলো। দাঁড়াও, আরেকটা আছে। আরে এটাকে খুলু। ও আচ্ছা, বলো এটা খোলো। দেখি দেখি কি আছে, দেখি তাড়াতাড়ি। আমার সোনা বাবা ঘুমায়নি, রাস্তা করে পড়ে গেছে, ভালো করে গেছে। ওরে বাপরে, এইদিকে বাবা, এদিকে শোনাই। খুলে পড়, খুলে পড়, খুলে। আরে এই পাশ দিয়ে ভাগ করে না, এক পাশ থেকে এক পাশ খুলে গেছে তো। কত চকলেট। বলো বলো তাড়াতাড়ি। কি ও মজা পাচ্ছে এইবারও। খাও খাও খাও। মামাকে ওদিকে ওদিকে দেখা, বড়টা তো। হ্যাঁ, আর বিট্টু মামা কি দিয়েছে? বিট্টু মামারটা কই? বিট্টু মামাটা বিক্রি যখন নিয়ে আসো। আমার বিট্টু ভাই দিয়েছে একটা ক্যাডবেরি। আমি বাজার করতে গেছিলাম দোকানে। ওই দেখা দাও এখানে, ওরম করে একা দেখা দাও না। এই এই যে বিট্টু, এই যে বিট্টু দিয়েছে, চন্দন বসু, বিট্টু। থ্যাংক ইউ বলে দে। এনে টিঙ্কু টিঙ্কু, বিট্টু মামা দিয়েছে ওকে। টিঙ্কু টিঙ্কু, বল থ্যাংক ইউ বিট্টু মামা। আরে এদিকে দেখি বল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বিট্টু মামা। আর একটা গিফট, ওয়ান মোর গিফট, গিফট। এটা খুলে তুই অবাক হয়ে যাবি একদম। তুই আকাশ থেকে পড়বি, তুই আকাশ থেকে পড়বি, তুই ভাবতেই পারবি না এর মধ্যে কি আছে। আমার ছেলে 11 বছরে পড়লো। এই তো না, আরো আছে ওর মধ্যে, এটা দেখে তুই আকাশ থেকে পড়বি। তুই ভাববি মা এটা দিয়েছে, ও অসাম অসাম। তুই অবাক হয়ে যাবি। এই যা হয়েছিস অবাক। আর ওই যে অবাক হওয়ার মতো কিছুই নেই। আমরা ওকে একটুখানি হকচকালাম। ও ভাবছে বুলবারিন। এবার ওগুলো খোলা হয়ে গেছে তো, ওগুলো রাখো, রেখে বাড়ির গুরুজন সবাইকে আশীর্বাদ দেয়। সবাইকে আশীর্বাদ দাও। তুই পা লম্বা করে বসো, সবাইকে আশীর্বাদ দাও। না, সবার থেকে তুমি আশীর্বাদটা নাও, তাই বলছি। বাবাকে প্রণাম করো, জীবনকে প্রণাম করো, মামিকে, মামাকে, সবাইকে প্রণাম করো। মামাকে তোমাকেও আমি একটা ক্যাডবেরি দিয়েছি। আমার সোনা ক্যাডবেরি নিয়েছে তো। প্রথমে আমি আমার ভাইকে ঠাম্মিকে
ভালো থাকো। মাকে করো। হ্যাঁ, মাম্মিকে করো। আমাকে করতে হবে না, আমার পাটা ঢুকিয়ে নিয়েছি। না আমার করতে হবে না। তোকে আশীর্বাদ করছি, তুই বড় হস, অনেক বড় হ। তোকে আশীর্বাদ করছি। এটা আশীর্বাদ নাকি? শোনো, দিদুন কারাকর করো, ভিডিও আসুন, ঠাম্মিকে আরেকবার প্রণাম করো। দারুণ হয়েছে। আরেকবার প্রণাম করো, আরেকবার প্রণাম করো, প্রণাম এই করো, যে দেখো। প্রণাম করো। হ্যাঁ, করো করো করো। এই হাত দিয়ে করো। হ্যাঁ, মাথায়। সকাল সকাল অনেক ব্যস্ত প্রত্যেকটা মানুষ, ওই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন আবার ব্লগটা স্টার্ট করলাম। সকাল শুরু হচ্ছে আমাদের ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর ঘি। এই যে গরম গরম সেদ্ধ ভাত এখানে রেডি হয়ে গেছে, মা ডিম ছুলছে। আর আমি যে রান্না করব আজকে সব এখানে কেটে কুটে রেডি করেছি, একে একে ধাপে ধাপে তোমাদের সমস্তটাই দেখাবো। আর এখানে দুই ভাই খেলা করছে, আর এই যে নিচেও একটা থালা রয়েছে। সমস্তটা আজকে হবে দই চিকেন, চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। ওই যে মা ডিম ছুলছে, বোন এখানে আমাদের পুচু সোনা রান্না করছে, আমার ভাই এখানে দাঁড়িয়ে ছিল, ভাবছিল ক্যামেরাটা ভাই করে দেবে, কিন্তু আমি করতে দিইনি। আর এই দেখো নাচছে বার্থডে বয়। আর ওই দেখো আরেকজন। দই চিকেন বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই যে অল্প। এখানে দেখো কাঁচা লঙ্কা, কাজু বাদাম, রসুন আর আদা নিয়ে চলে এসেছি, শিলে পেটে নেবো। তোমরা কিন্তু মিক্সারেও বাটতে পারো। বৃষ্টি হচ্ছে, অনেক গরমের পরে একটু স্বস্তির বৃষ্টি। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, তোমরা কিন্তু আজকের ভিডিওতে একটু বৃষ্টির আওয়াজ পাবে। আর ঘরে হচ্ছে বিরিয়ানি, এর স্বাদই হবে অন্যরকম। বৃষ্টির সময় কিন্তু এমনি বিরিয়ানি খেতে ভালো লাগে। রান্নার প্রথম ধাপ চাটনি। দেখো এখানে আমার রেডি হয়ে গেছে, চাটনির কালারটা কত সুন্দর এসেছে। আর এই কৌটোর মধ্যে ভেজে রেখেছি এক কৌটো, আর ওখানে আরেক কৌটো আছে পাঁপড়। আর এইখানে রেডি হয়ে গেল সবার পছন্দের দই চিকেন, যা দুর্দান্ত হয়েছিল খেতে, কি আর বলবো। তো সব আমার রেসিপি যেখানে ছাড়ি সেই চ্যানেলে সব ভিডিওগুলো এক এক করে আসবে। এখানে দেখো আমি নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, একটা স্টার ফল। এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির, হালকা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর একটা স্টার ফল ভাতের মধ্যে, মানে জলের মধ্যে। ভাতটা এখানে আমার 80% হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারছি। এবার ভাতটাকে আমি উবুর দিয়ে নেব। তো এইবার চলে এসেছি বিরিয়ানি লেয়ার করব মেন পার্টে। তো দেখো বাড়ির সবাই মিলে নিজেদের মতো করে ঘরোয়াভাবে উদযাপন করলাম আজকে বাবানের জন্মদিন। বিরিয়ানি কিন্তু আমার রান্নার চ্যানেলে রেসিপি আসবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আর ইসেও আসবে, দই চিকেন রেসিপিটাও কিন্তু আসবে। তো পরপর এখানে লেয়ারিংটা করছি, তোমাদের দেখেই বুঝতে পারবে যে বিরিয়ানিটা কতটা সুস্বাদু হয়েছিল। হ্যাঁ, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, খেতে ভীষণই ভালো হয়েছিল। মাংস অসম্ভব পরিমাণে নরম হয়েছিল, কিন্তু চালের মধ্যে একটু লবণটা কম হয়ে গেছিলো, একদম যত সামান্য এক টিপ মতো। প্রত্যেকের পাতে আমরা এক টিপ করে লবণ নিয়ে নিয়েছি। তারপরে আর স্বাদের কোনো অন্যথা হয়নি, দুর্দান্ত হয়েছে বিরিয়ানি। আর বাইরে হচ্ছিল আজকে সারাটা দিন ধরে টুপটাপ বৃষ্টি, তো আমরা জমিয়ে খেয়েছি। আর বাবান খুব আনন্দ পেয়েছে। 2 কেজি চালের যেহেতু বিরিয়ানি এখানে করেছিলাম, আমাদের রাত্রিবেলায়ও হয়ে গেছিলো। তো ফিরে এলাম 40 মিনিট পর। 30 মিনিট দমে দিয়েছিলাম আর 10 মিনিট এমনি ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার আমি ঢাকাটা তোমাদের সামনে সরাচ্ছি। ওয়াও, দেখো খোয়া ক্ষীর, কেশর, দুধ সব ফুলে ফেপে একাকার হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা ঢেলে দিচ্ছি একটা গামলায়। এইবার দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। সমস্ত ভাতে মাখিয়ে নেবো এবার ঘিটাকে। এত নরম হয়েছে যে এরকম ধরার সাথে সাথে মাংস খুলে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আলুটা একদম মানে নরম হয়ে গেছে পুরো। এই যে কাটবো,
বিরিয়ানি আলুর মতন আলু নরম পুরো লাল। গরম গরম বিরিয়ানি নেমে গেছে আর এখানে আমি বাবানের প্লেটিংটা করছি। বিরিয়ানি দিলাম, দই চিকেন, সাথে মিষ্টি, চাটনি, পাঁপড় আর জল। তো দেখো এখানে গরম গরম বিরিয়ানিটা বাড়ছি। রাইসটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। আর মাংস তো কোনো কথাই নেই, বারবার এক কথা বললে সেটাকে মিথ্যেভাবে মনে হয়। তো যাই হোক, দেখো কত সুন্দর কত সুন্দর কত সুন্দর বিরিয়ানি। মানুষের ভালো লাগে না এমন কোনো মানুষ নেই, সব সময়ের জন্যই বিরিয়ানি ফেভারিট। কিন্তু যে কোনো অকেশনালি যদি করা যায় বাড়িতে, তাহলে কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই মনটাও ভালো থাকে। আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। এই দিয়ে দিলাম দই চিকেন। তো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে, প্রায় 5টার কাছে বাজতে যায়। সমস্ত রেসিপি করে উঠতে উঠতে এখন ছেলেকে খেতে দিলাম, ও খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে প্রচুর। তো বিরিয়ানি করেছি, আর চাটনি আছে, পাঁপড় আছে, আর ওখানে আছে দই চিকেন, 5 রকমের মিষ্টি, জল। তো ও ওর মতো খেতে লাগুক। আর তোমরা শুনে নাও বিরিয়ানিটা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। মাংসটা কেমন হয়েছে? মাংসটা ইগোর দেখাও, ছিঁড়ে দেখাও। নরম, খেয়ে দেখো কেমন হয়েছে। আর ওইদিকে বাবাও খেতে বসে গেছে। এবার আমরা সবাই এক এক করে খাবো। মা লুকিয়ে পড়েছে ওখানে। শেষ করে দিলাম, বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে বয়। আজকে আমার জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর একটি করে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পাশে থেকো। আজকের মতন ব্লগটি এখানে শেষ করলাম। টাটা।